দেন। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় হচ্ছে ডায়াবেটিস। এখন অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস খুব দ্রুত গতিতে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, আবার এটা কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে ডায়াবেটিসের প্রধান ২টি কারণ আমরা বলতে চাচ্ছি। একটি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে এখানে ইনসুলিনটা তৈরি হচ্ছে না। প্যানক্রিয়াসের কোনো প্রবলেমের কারণে এখানে ইনসুলিন তৈরি হয় না। এক্ষেত্রে আজীবন বা সারা জীবন ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তার মানে হচ্ছে এখানে ইনসুলিনটা রেসিস্ট্যান্ট হয়, ইনসুলিন কাজ করে না, তৈরি হয় ঠিক বাট কাজ করছে না। এই ক্ষেত্রে লাইফস্টাইলের উপরেও অনেকটাই এই ডায়াবেটিসটা ডিপেন্ড করে বা নির্ভর করে। এখন আমরা বুঝবো কীভাবে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে এবং টাইপ 2 ডায়াবেটিস। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার মাধ্যমে এটা জানা যায়। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি অবশ্যই র্যান্ডম ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার, ওজিটিটি এগুলো করতে পারেন। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি HbA1c এবং হুমা আয়ার টেস্টটা করা যেতে পারে। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই টাইপ 1 ডায়াবেটিস কাদের হচ্ছে বা কী কারণে হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত ইনসুলিন ডিপেন্ডেন্ট, তার মানে হচ্ছে এখানে ইনসুলিনটা প্রোডাকশন হচ্ছে না বা তৈরি হচ্ছে না, যার জন্য বাইরে থেকে ইনসুলিনটা নেওয়ার প্রয়োজন হয়। কীভাবে হচ্ছে এটা? এটা সাধারণত দেখা যাচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজটা কি? অটো ইমিউন ডিজিজ হচ্ছে, শর্টে আমি বলতে চাচ্ছি, এখানে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেমটা আছে, এই ইমিউন সিস্টেম কী করে নিজে আমাদের বডির ভিতরের সেলগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং কি এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, যার জন্য এখানে আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেলটা আছে, সেই বিটা সেলটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এইখান থেকে ইনসুলিন সেক্রেশন করতে পারে না, যার ফলে আমাদের এই টাইপ 1 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় প্যানক্রিয়াস সঠিকভাবে ইনসুলিন প্রোডাকশন না করার কারণেও হতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই রোগীর ওজন কমে যাওয়া, পিপাসা পাওয়া এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে, শরীর দুর্বল লাগতে পারে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় ডিকেএ হতে পারে, তার মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা কি? সহজ ভাষায় বলতে গেলে অনেক সময় দেখা যায় যখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, যার ফলে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, টিস্যুতে এই পুষ্টিটা পৌঁছাতে পারছে না, সুগার পৌঁছাতে পারছে না, তখন আমাদের শরীরটা খুব দুর্বল লাগে। তখন আমাদের বডি কী করবে? তার শক্তি যোগানোর জন্য সে ফ্যাট বা চর্বি থেকে তার শক্তি গ্রহণ করবে। যখনই শক্তি সেই ফ্যাট থেকে নেওয়া হবে তখন ফ্যাট ভাঙবে, আর ফ্যাট ভাঙার ফলে এখানে কিটোন বডি তৈরি হবে। এই কিটোন বডি আবার রক্তে জমা হয়ে রক্তে অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে দিবে, যার ফলে কিটো অ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সি ডাক্তারের পরামর্শ এবং ইমার্জেন্সিতে হসপিটালে যোগাযোগ করতে হবে এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস 1 সম্পর্কে আরও বিস্তরভাবে জানবো। সেই সাথে চোখ রাখুন রুবেল আহমেদের যে পেজ, এই পেজটাতে স্বাস্থ্য সম্পর্কিত এবং ডায়াবেটিস 1 এবং 2 এবং এছাড়া আরও আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে। চোখ রাখুন রুবেল আহমেদের পেজে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।